অর্থনীতির সংকট মোকাবেলায় অর্থনৈতিক পদক্ষেপ নয়, রাজনৈতিক সদিচ্ছা এবং ঐক্যমত প্রয়োজন বলে মত দিয়েছেন অর্থনীতিবিদ ও রাজনীতিবিদরা। প্রস্তাবিত বাজেট নিয়ে সিপিডি আয়োজিত আলোচনায় এমন মত দেন তারা। একই সাথে প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার অবাধ সুযোগ এবং বিনিয়োগ সংক্রান্ত দূরদর্শিতার অভাব রয়েছে বলেও জানান তারা। নজরানা চৌধুরীর রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। 2024-25 অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের উপর এক আলোচনার আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি, যেখানে রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, গবেষক, শ্রমিক নেতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। অর্থনীতির ফাঁকফোকর দিয়ে অর্থ নয়ছয়কেই মূল সমস্যা বলে উল্লেখ করেন ব্যবসায়ী নেতারা। আমার লিকেজও আছে ইনকামে, আমার এক্সপেন্ডিচারও আছে লিকেজ, দুই জায়গায় লিকেজ। সুতরাং রিয়েলি যে টাকাটা দরকার জনতার, সে তো সেই বেনিফিটটা পাচ্ছে না। প্রস্তাবিত বাজেটে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুবিধাকে নজিরবিহীন বলে উল্লেখ করেন বিরোধী রাজনীতিবিদরা। 15% ট্যাক্স দিয়ে সাদা করে ফেলতে পারে, তাহলে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণের টেক্সটবুক এক্সাম্পল বাংলাদেশ হয়ে থাকবে। আমি মার্ডার করে যদি কিছু টাকা অর্জন করি, সেটাও কিন্তু আমি দিতে পারবো, বিকজ নো অথরিটি ক্যান আস্ক ইউ এনি কোয়েশ্চেন। এটা কার স্বার্থে করা হচ্ছে? আপনি চুরি এনকারেজ করে কি ইকোনমি স্ট্রং হবে? তৈরি পোশাক ও রেমিটেন্সের বাইরে বাংলাদেশের অর্থনীতির আর কোনো ভবিষ্যৎ নিয়ে সরকারের তেমন কোনো পরিকল্পনা না থাকার কথা উল্লেখ করেন অর্থনীতিবিদগণ। আর এসব সমস্যার সমাধানে রাজনৈতিক উদ্যোগের গুরুত্বের কথা তুলে ধরেন তারা। এগুলোর সমাধান কিন্তু অর্থনীতিতে নাই বা অর্থমন্ত্রীর হাতে নেই, রাজনৈতিক অর্থনীতির মধ্যেই কিন্তু আমাদের এর সমাধানগুলো খুঁজতে হবে। বিরোধী দলের যারা নেতৃবৃন্দ আছেন, আপনারা বলছেন গণতন্ত্র নাই, তাই আপনারা আসতে পারছেন না, এটা বলে মনে হয় আপনারা জাতির প্রতি, দায়িত্বের প্রতি আপনারা অবহেলা করছেন। আইএমএফের পরামর্শে অর্থনীতির যেসব সংস্কার করা হচ্ছে তা আগে কেন করা হয়নি, সেজন্য সরকারের সমালোচনাও করেন আলোচকরা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।